এখন খালটা যদি আবার খনন করে তাহলে আমাকে সবাই জনগণের উপকার হয়। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের আসলে খালের কি অবস্থা। আহ, আমরা আসলে বিজয় 24 এবং কেরামত আলী হলে থাকি, আমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো প্রতিনিয়ত আমাদের অনেক কিছু আসলে ফেস করতে হয়। যেমন ব্রিজের নিচে বলা যায় যে ময়লার স্তূপ জমে পচে ওখানে যে দুর্গন্ধটা বেরোয় আসলেই মানে ওটা সহনীয় না। আর পাশাপাশি আপনাদের অনেক হোটেল আছে যেগুলোতে আমরা খাবার খাই, তো দেখা যাচ্ছে ওইখানে বর্জ্যটাই আমার খালে যাচ্ছে। আবার ওই পচা পানি দিয়েই বলা যায় ওইখান থেকে খাল থেকে পানি তুলে তারা জিনিসপত্র ধোয়া বাসন করছে। এর ফলে হচ্ছে কি আমরা খাচ্ছি কিন্তু আমরা ওই নিরাপদ খাবার কি খাচ্ছি সেটা প্রশ্ন থেকে যায়। আর এর ফলে দেখা যায় যে আমাদের অনেক সময় টাইফয়েড হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে জলবাহিত যেসব রোগ হয়ে থাকে সেসব আমরা হর হামেশাই ভুগি। তো এর থেকে যদি নিরুপায় একবার উদ্যোগ নেওয়া হয়েছিল খাল খননের, কিন্তু সেটা আসলে ফলপ্রসূ হয় নাই, জাস্ট কিছুটা করে তারপর থেমে গেছে। অ্যাজ ইউজুয়াল এখন খাল এইভাবেই আছে। যদি এই খালটা খনন করা হয় আমার কাছে মনে হয় যদি খাল দিয়ে অ্যাটলিস্ট পানিটা যাওয়া আসা করে পরিবেশটা ভালো থাকবে। আমরা চাইবো যে খালটাকে যতটুকু এর সৌন্দর্য ধরে রাখা যায় সেটা আমরা চেষ্টা করবো। অবশ্যই আমরা স্টুডেন্ট যারা আছি আমরা সবাই সচেতন। আমরা আসলে দেখা যায় যে সবাই ময়লা ফেলায়, তাই দেখা যায় আমরা ময়লা ফেলি, ব্যাপারটা এমন। তো যদি খালটা খনন হয় মনে হয় যে এখানে যে পয় নিষ্কাশন ব্যবস্থা যদি ঠিক রাখা হয় তাহলে ময়লা জিনিসপত্র যেমন এখানে থাকবে না, দুর্গন্ধটাও সরাবে না, বলা যায় যে আমাদের খাবার পরিবেশটাও ভালো থাকবে। তো আমার কাছে মনে হয় খাল খননটা আসলেই খুব জরুরি। অনেক বছর ধরেই খাল খনন হবে হবে এরকম করে আছে, কিন্তু এখন পর্যন্ত খাল খননটা হয় নাই। তো পরিবেশটা দেখলেই বুঝতে পারবো না আমরা কীভাবে থাকি বা কী অবস্থা আছি আমরা। ধন্যবাদ। হয়ে গেছে জিয়াউর রহমান খনন করছিলে, এখন খালটা যদি আবার খনন করে তাহলে আমাকে সবাই জনগণের উপকার হয়। ময়লা টালা ফেললে সব ভাসিয়ে যাইতে নদীতে, আর এখন তো জমাই দেয়, মশা হয়, আমার ক্ষতি হয়, গন্ধ হয়, বেমালা ক্ষতি হয়। বিভিন্ন কাজে যখন যায় এখান থেকে প্রচুর দুর্গন্ধ ছড়ায়, যেটা সহনীয় নয়। এরপর হচ্ছে এখান থেকে বিভিন্ন মশা মাছির বিস্তার হয়, ডেঙ্গু আছে। আপনারা জানেন ময়লা আবর্জনার ভিতরে ডেঙ্গু হয় বা অন্যান্য দুর্গন্ধ ছড়ায়। এই যেহেতু আবাসিক আছে পাশেই, এখান থেকে ডেঙ্গু হওয়া সম্ভাবনা খুব বেশি। এর জন্য আমরা চাই এই খালটা যদি খনন করা হয়, পরিষ্কার করা হয়, তাহলে আমাদের ছাত্রদের জন্য, এলাকাবাসীর জন্য ভালো হবে। ঐতিহ্যবাহী বীরতলা বাজারের পাশ থেকে বয়ে গেছেন ঐতিহ্যবাহী খাল, যেটা আমাদের বাপদাদাদের পুরনো আমলের খাল। এই ঐতিহ্যবাহী খাল বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে খালের বিলীন হওয়ার পথে। আমরা চাই এই খালটি আবার পুনরুদ্ধার হোক, খালটি আবার খনন করা হোক। আমরা যারা বাজারবাসী ব্যবসায়ীবাসী আছি, আমাদের এই খাল খনন করলে আমাদের ভালো হয় এবং আমাদের জীবন দশার মান উন্নয়ন হয়। এবং আশেপাশে যারা আছেন আমাদের এই কিছুদিন আগে খালের খননের বাজারের কাজে ধরছিল, কাজ ধরা আমাদের টাকা পয়সা নিয়ে কিছু কাজ করছে, এদিক দিয়ে খাল খনন করার চেষ্টা করছিল, তা পুরোপুরি করতে পারে না। আমরা চাই আবার এই খালটি পুনরুদ্ধার হোক এবং সকলের কাছে এই আশার ব্যক্ত রাখি। আসলে পীরতলা খাল হচ্ছে, আমি যদি দুমকির যে সমস্যাগুলো আছে তার মধ্যে 1 নম্বর সমস্যা হচ্ছে পীরতলা খাল। এবং এটা নিয়ে আমরা অনেকবার মিটিং করেছি। আমি যেদিন প্রথম এসেছি সেদিনও আমরা মিটিং করেছি, তখনও আমি তাদের সাথে এই সমস্যা শুনেছি। আর আপনারা জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে অগ্রাধিকার প্রকল্প, সেখানে কিন্তু খাল খনন এবং পুনঃখননের বিষয়টি আছে। তো সেই ক্ষেত্রে আমরা গতকালও একটা মিটিং করেছি। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যে 2টি খালের পুনঃখননের প্রস্তাব আমরা পাঠাবো, তার মধ্যে 1 নম্বরে আছে আমার পীরতলা খাল। তো সেই ক্ষেত্রে এবং 2 নম্বরে যে খালটি আছে সেটি হচ্ছে আঙ্গারিয়া হয়ে শ্রীরামপুরে চলে এসেছে এই খালটি। এবং 2টি খালের আমরা প্রস্তাব আমরা ফাইনাল করেছি, এটা আমরা আজকে দিয়ে দেব। এছাড়াও গুগল ফর্মে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে যে ফর্মটি দিয়েছে সেখানেও আমরা 1 নম্বরে যে প্রায়োরিটি দিয়েছি সেটি হচ্ছে পীরতলা খাল। আমরা আশা করছি এই প্রকল্প হয়তো দ্রুত কাজ করবে। এই প্রকল্পের মাধ্যমে আমরা এই পীরতলা খালকে যত দ্রুত সম্ভব এটা দূষণ মুক্ত এবং পানি প্রবাহ সচল রাখার কাজটি আমরা করতে পারবো। দুমকি যে পীরতলা হাট সংলগ্ন থানা ব্রিজ, এখানে বেশিরভাগ সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ইজি বাইক বা অটো তারা স্ট্যান্ড করে। এটা আমরা মোবাইল কোড করেছি গত সপ্তাহে। আমরা আমাদের যে এই অভিযান এটি অব্যাহত থাকবে। আমরা চাই যে এখানে মানুষ যেন ভালোভাবে বাজার করতে পারে, কোনো ধরনের যানজট যেন সৃষ্টি না হয়। এছাড়াও বাজারের ভিতরে যে অবৈধ স্থাপনা বা আমাদের যে রাস্তার উপরে খোলা দোকান, তাদেরকে আমরা সতর্ক করেছি এবং সরিয়ে দিয়েছি অনেকগুলো।
তো এছাড়াও শুধু দুমকি বাজার না, আমি গত পরশুদিন ইউনিভার্সিটি স্কোয়ার, সেখানেও আমি অটোগুলো যেগুলো রাস্তার উপরে দাঁড়ায় তাদেরকে কিন্তু আমরা এখন থেকে সরিয়ে দিয়েছি এবং তাদেরকে সতর্ক করেছি। আমরা বলেছি যে এখানে যদি যে কোনো ধরনের অবৈধভাবে পার্কিং যেন কোথাও না হয়, এবং এ বিষয়ে আমাদের উপজেলা প্রশাসনের যে পদক্ষেপ এটি অব্যাহত থাকবে। করোনায় যে একটা সংকট দেখা দিয়েছে বাংলাদেশ, এই সংকটের পর হইতেই ঢাকাগণের লোকজন চলে আসছে গ্রামে আইয়ে একটা কিস্তি টাকা উঠাইয়া একটা অটো কিনছে। অটো কিনতে এখন তো ওই গ্রাম অঞ্চলে অটোতে ফাঁক নাই, অটোর জন্য সাধারণ পাবলিক রাস্তায় পাই ফেলাইতে পারতেছে না, এত অটো হয়েছে। তারপরে আবার এই সরকার পতন হওয়ার পরে ঢাকা শহরগণে আরও লোকজন দেশ গ্রামে ভরিয়ে যাইতে আছে, কারণ এভাবে হইলে তো আর চলা যাইবে না। কিন্তু যদি সরকার, এখন নূতন সরকার হয়েছে আমাদের, যদি এই সরকার যদি কোনো কর্মসংস্থা করিয়ে দেয় আমাদের জন্য, তাহলে আমরা মোটামুটি দেখবো ডাইল ব্যাগ খাইয়ে অন্তত বাঁচতে পারবো। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।